নমস্কার, আশা করি সকলে খুব সুস্থ আছেন এবং ভালো আছেন। যারা কনস্টিপেশনে সাফার করছেন তাদের জন্য কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে বেশ কিছু ভালো ওষুধ রয়েছে। কিন্তু আপনারা জানেন যে আমাদের হোমিওপ্যাথিক যে সায়েন্সটা রয়েছে সেটা কিন্তু সিমটমসের ওপর দাঁড়িয়ে আছে, অর্থাৎ আমরা স্পেসিফিক যখন ডিজিজটাকে দেখি তখন ডিজিজের সাথে তার সিমটমগুলো কি কি আছে সেগুলো কোলাবোরেট করে কিন্তু আমরা মেডিসিনটাকে সিলেক্ট করি। সেই কারণেই যখন কোনো কনস্টিপেশন নিয়ে কোনো পেশেন্ট আমাদের কাছে আসেন তখন তার কনস্টিপেশনের টাইপটা কিন্তু আমরা জিজ্ঞাসা করি পেশেন্টকে, এবং এটা জিজ্ঞাসা করার পরে দেখা যায় যে এক একজন পেশেন্ট কিন্তু এক এক ধরনের টাইপের কথা বলেন। কেউ বলেন যে ডাক্তারবাবু স্টুলের কোনো আর্জিংই নেই, যখন স্টুল পাস করতে যাচ্ছি কোনো স্টুলের কোনো আর্জিং নেই। আবার অনেকে বলেন যে স্টুলের আর্জিং আছে কিন্তু স্টুলটা পাস করতে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে প্রচণ্ড হার্ড স্টুল হচ্ছে, প্রচণ্ড প্রেশার দিতে হচ্ছে। কেউ আবার বলছেন যে হ্যাঁ স্টুল হয়, এরকম নয় যে স্টুল হয় না, কিন্তু সেটা কখনো সাফিসিয়েন্ট নয়, দেখা যাচ্ছে যে অল্প একটু হয়তো স্টুল হলো, তারপরে মনে হচ্ছে যেন আরও স্টুল হবে কিন্তু স্টুলটা আর হতে চায় না। আবার অনেকে বলেন যে ডাক্তারবাবু প্রথম পোর্শনটা স্টুলের যে ফার্স্ট পার্টটা সেটা দেখা যাচ্ছে যে প্রচণ্ড হার্ড হচ্ছে, মানে চোখ দিয়ে পুরো জল বেরিয়ে যাচ্ছে, কিন্তু ফার্স্ট পার্টটা বেরিয়ে যাওয়ার পরে কিন্তু দেখা যাচ্ছে তুলনামূলকভাবে অনেক সফট স্টুল হচ্ছে এবং সেটার জন্য খুব একটা প্রেশার দিতে হচ্ছে না। এই যে টাইপটা, অর্থাৎ ফার্স্ট পার্ট অফ দ্য স্টুল ইজ ভেরি হার্ড অ্যান্ড দ্য রিমেনিং পার্টস আর কম্পারেটিভলি সফট, অর্থাৎ স্টুলের প্রথম অংশটা অনেকটা শক্ত, পাস করতে প্রচুর কষ্ট হচ্ছে এবং পরবর্তী অংশটা কিন্তু অতটা কষ্টকর নয় এবং যথেষ্ট নরম স্টুল হচ্ছে বা স্বাভাবিক স্টুল হচ্ছে। এর জন্য কিন্তু হোমিওপ্যাথিতে যে ওষুধটা আমরা পেশেন্টকে প্রেসক্রাইব করি বা রেকমেন্ড করি সেই ওষুধটির নাম হলো অ্যালুমিনা 200। কিভাবে খেতে হয়? এই ওষুধটা না খুব বেশি রিপিটেশনের দরকার পড়ে না। আমরা পেশেন্টকে প্রথম দিকে একটা বা দুটো ডোজ পেশেন্টকে দেই, জেনারেলি দুটো ডোজ দেওয়া হয়, দিয়ে পেশেন্টকে বলা হয় বাদবাকি যেগুলো অর্থাৎ অ্যাডিকুয়েট অ্যামাউন্টে ওয়াটার ইনটেক করা, জল খাওয়া, ফাইবার সমৃদ্ধ খাবার খাওয়া, এবং মোটামুটি 1 সপ্তাহ 10 দিন বা 15 দিন পরে পেশেন্টকে রিভিউ নেওয়া হয়। যদি দেখা যায় যে মোটামুটি পেশেন্ট অনেকটাই ভালো আছেন তখন ওই 15 দিন পরে হয়তো আরও একটা বা দুটো ডোজ পেশেন্টকে দেওয়া হয়। ম্যাক্সিমাম ওই 3 থেকে 4টে ডোজ দিলেই কিন্তু আমরা দেখেছি এই যে স্পেসিফিক টাইপ অফ যে কনস্টিপেশন, যেক্ষেত্রে স্টুলের প্রথম অংশটা খুব হার্ড হচ্ছে এবং পরবর্তী অংশটা তুলনামূলকভাবে সফট হচ্ছে, এই যে টাইপটা, এই টাইপের কনস্টিপেশন কিন্তু আমরা প্রায় সম্পূর্ণরূপেই সারিয়ে ফেলতে পারি।